রাস্তায় কোনো অপরিচিত নারীর খোলামেলা বা আবেদনময়ী পোশাক দেখলে যে পুরুষটার চোখ মুহূর্তের জন্য আটকে যায়, সেই একই পুরুষ কি নিজের শোবার ঘরে নিজের স্ত্রীকে এমন রূপে দেখতে চায় না? সত্যটা হজম করতে কষ্ট হলেও উত্তর হলো হ্যাঁ, চায়, শতভাগ চায়। কিন্তু আমাদের সমাজের এক অদ্ভুত মনস্তাত্ত্বিক ভণ্ডামি হলো আমরা বাইরের নিষিদ্ধ সৌন্দর্য গিলতে পছন্দ করি, অথচ নিজের ঘরের পবিত্র বিছানাকে একঘেয়েমির চাদরে ঢেকে রাখি। প্রশ্ন হলো, একজন নারী তার আবেদনময়ী রূপ, তার হট বা সেক্সি অবতার কার জন্য তুলে রাখবেন? রাস্তার হাজারো অপরিচিত পুরুষের কামুক দৃষ্টির জন্য, নাকি সেই মানুষটার জন্য যার সাথে সে তার জীবন ও শরীর ভাগ করে নিয়েছে? একজন পুরুষ মূলত ভিজুয়াল বা দৃশ্যমান সৌন্দর্যের প্রতি চরমভাবে দুর্বল। সারাদিনের কাজের চাপ, মানসিক ক্লান্তি আর বাইরের পৃথিবীর যুদ্ধ শেষে একজন স্বামী যখন ঘরে ফেরে, তখন সে কি দেখতে চায়? ঘামে ভেজা, রান্নাঘরের গন্ধযুক্ত, অপরিষ্কার কোনো পোশাক পরিহিত একজন নারীকে, নাকি এমন কাউকে যাকে দেখা মাত্রই তার মস্তিষ্কের সমস্ত ক্লান্তি মুছে গিয়ে আদিম যৌন আকাঙ্ক্ষা জেগে ওঠে? নিজেকে প্রশ্ন করুন, রাতে ঘুমানোর আগে আপনি যখন আপনার স্বামীর পাশে যান, তখন আপনার পোশাকটা কেমন থাকে? পুরানো, ঢিলেঢালা, দাগযুক্ত কোনো সুতির কাপড়? যদি তাই হয়, তবে একজন পুরুষের ভেতরে আপনার প্রতি তীব্র যৌন ইচ্ছা জাগবে কীভাবে? বিছানায় যাওয়ার আগে উজ্জ্বল লাল রঙের একটা আবেদনময়ী অন্তর্বাস পরিধান করুন। বিজ্ঞান বলে লাল রং পুরুষের মস্তিষ্ককে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে গভীরভাবে উত্তেজিত করে। এটা বিপদের রং, আবার এটা তীব্র কামনারও রং। স্বামীর ঘরে ফেরার আগেই যদি আপনি নিজেকে এমন একটা রূপে সাজিয়ে রাখেন, তবে তার আপনাকে আদর করার বা কাছে টেনে নেওয়ার ইচ্ছাটা কি বহুগুণ বেড়ে যাবে না? অনেকেই এই কথাটা মানতে চাইবেন না, তীব্র বিতর্ক করবেন, কিন্তু বাস্তব হলো পুরুষ যখন ঘরের ভেতরে তার ফ্যান্টাসি বা যৌন কল্পনা তৃপ্তি পায় না, তখনই তার চোখ বাইরের দিকে ঘুরতে শুরু করে। স্ত্রী যদি নিজেকে স্বামীর কাছে প্রতিনিয়ত নতুন এবং আবেদনময়ী রূপে উপস্থাপন করতে পারে, স্বামীর চোখের ক্ষুধা যদি ঘরের ভেতরেই মেটে, তবে সে বাইরে গিয়ে অন্য নারীর দিকে আকৃষ্ট হবে কেন? একজন নারীকে বুঝতে হবে তার শারীরিক উপস্থাপনা কতটা শক্তিশালী। নিজের স্বামীকে নিজের রূপে, পোশাকে এবং আবেদনে এমনভাবে আটকে রাখুন যেন অন্য কোনো নারীর দিকে তাকানোর চিন্তাও তার মাথায় না আসে। এবার আসি মুদ্রার উল্টো পিঠে। এই সমাজের অনেক পুরুষের মানসিকতা চরম পর্যায়ের দ্বিমুখী। স্মার্টফোনের স্ক্রিনে কোনো পর্ন স্টার বা নায়িকার খোলামেলা দৃশ্য বা আগ্রাসী যৌনতা দেখে তাদের ভেতরে যে ফ্যান্টাসি তৈরি হয়, তা তারা উপভোগ করে। কিন্তু নিজের স্ত্রী যদি বিছানায় একটু বেশি যৌন উত্তেজনা প্রকাশ করে কিংবা নিজে থেকে কোনো আবেদনময়ী পোশাক পরে কাছে আসতে চায়, তখন সেই স্বামী স্ত্রীর চরিত্র নিয়ে মনে মনে প্রশ্ন তোলে। এই নেতিবাচক মানসিকতা পুরুষকে ধ্বংস করছে আর দাম্পত্যকে করছে শীতল। একজন পুরুষের মনের গহীনে যত ধরনের বন্য নিষিদ্ধ ফ্যান্টাসি বা কল্পনা আছে, তা সে কার সাথে পূরণ করবে? অবশ্যই তার স্ত্রীর সাথে। একজন স্ত্রী যদি তার স্বামীর জন্য নায়িকার মতো আচরণ করে, বিছানায় আগ্রাসী হয়, তবে সেটাকে নেতিবাচক নয়, বরং পরম প্রাপ্তি হিসেবে দেখা উচিত। পুরুষকে এই ভণ্ডামি থেকে বেরিয়ে আসতে হবে। স্ত্রীর উদ্যোগ যৌনতাকে সম্মান করতে হবে। স্রষ্টা নারীকে এমন এক অদ্ভুত জাদুকরী ক্ষমতা দিয়েছেন, যা নারী নিজেও অনেক সময় উপলব্ধি করতে পারে না। একজন নারী চাইলে তার শারীরিক ভাষা, চোখের দৃষ্টি, স্পর্শ, আবেদনময়ী পোশাকের মাধ্যমে যে কোনো পুরুষকে, বিশেষ করে তার স্বামীকে, মাত্র 5 মিনিটের মধ্যে চরমভাবে উত্তেজিত করে দিতে পারে। এটা নারীর জন্মগত ক্ষমতা, কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ নারী বিয়ের কয়েক বছর পরই এই ক্ষমতাটা ব্যবহার করা বন্ধ করে দেয়। তারা ভুলে যায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু সংসার চালানো নয়, এটা একটা গভীর শারীরিক ও মানসিক খেলা, যেখানে প্রতিনিয়ত একে অপরকে জয় করতে হয়। আপনার প্রতি কিছু প্রশ্ন।
আপনি কি আপনার ঘরের বিছানাকে একটা রুটিন ডিউটি বানিয়ে ফেলেছেন, নাকি সেখানে এখনও তীব্র আকাঙ্ক্ষার আগুন জ্বলে? স্ত্রী হিসেবে আপনি কি স্বামীর ফ্যান্টাসিগুলো জানেন বা সেগুলো পূরণ করার সাহস রাখেন? স্বামী হিসেবে আপনি কি আপনার স্ত্রীকে সেই মানসিক স্বাধীনতা দিয়েছেন যেন সে আপনার সামনে নিজের সমস্ত বন্য আকাঙ্ক্ষা বিনা দ্বিধায় প্রকাশ করতে পারে? বাইরের দুনিয়ার জন্য পার্লারে গিয়ে সাজতে পারলে নিজের একান্ত স্বামীর জন্য রাতে একটা সুন্দর অন্তর্বাস পড়তে বাধা কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের নিজেদেরই খুঁজতে হবে, কারণ সমাজ আপনার ঘরের দরজা পর্যন্ত এসে থেমে যায়। দরজার ভেতরের পৃথিবীটা আপনার। সেখানে আপনি একঘেয়েমির বরফ জমাবেন নাকি কামনার আগুন জ্বালাবেন, সিদ্ধান্ত পুরোপুরি আপনার।